সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, এই তো নাম, নাকি আর কোনো নাম আছে? নাই। তো সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, রব্বুল আলামিন বলে আনিস, আমি না তোরে সকালেও ডাকছি, দুপুরেও ডাকছি, বিকালেও ডাকছি, সন্ধ্যায়ও ডাকছি, রাতেও ডেকেছি, ফজরেও ডাকছি, জোহরেও ডাকছি, আসরেও ডাকছি, মাগরিবেও ডাকছি, এশার নামাজেও ডাকছি। হায় কেমনে পারলি বান্দা, এক বেলাও একটা সেজদা দিলি না? মানুষের বাচ্চা হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় অমানুষ কেমনে হইলি তুই? এই কোন মার পুত তুই? কোন মায়ের ঘরে জন্ম নিলি? কে তোরে জন্ম দিল? মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলি যুবক? বেনামাজি সন্তান, কেমনে পারলি বাপ? একটা সেজদাও দিলা না। এমন নাফরমান এখানে নাই? এই এমন নাই? দাঁড়াও, এখন আমি দাঁড় করাই। ছি 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 ছি, বেটা থুতু তোর কপালে, বেটা থু তোর কপালে, থুতু মারলাম তোর কপালে, থুতু মারলাম তোর কপালে, থুতু। এই জমিনের সবচেয়ে বড় গাদ্দার, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেজদা যে কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলে, নামাজ পড়তে গিয়ে যারা ওয়াক্ত মতো ঠিক মতো নামাজ পড়ে না, বরং বিলম্ব করে, নামাজ পড়তে গিয়ে যারা ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না, তারা নামাজ পড়তে গিয়ে যারা যথাসময়ে জামাতের সাথে পড়ে না, খোদার কসম বন্ধু কোরআনে আছে, আল্লাহ বলছে তারা নিকৃষ্ট মানুষ। এজন্য কোরআনে আছে যারা নামাজ পড়ে কিন্তু এই তিনটা ত্রুটি করে, সময় মতো পড়ে না, ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না, জামাতের সাথে পড়ে না, আল্লাহ বলছে তারা মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। এজন্য মুফাসসিরিনের এই বক্তব্য দ্বারা বোঝা যায় যে যেই মানুষ টোটাল নামাজ পড়ে না, সে মানুষের কোনো কাতারে, সে নিকৃষ্ট মানুষেরও কাতারে পড়ে না। ও মূলত কোনো মানুষের সম্প্রদায় না, ও মানুষও না, মানুষের জাতও না। বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে না, বেনামাজির কোনো পরিচয় নাই। বুঝেন নাই কথা? বেহায়া আসে, তার কোনো মানুষে নাই, এটা ওর কোনো পরিচয়ই নাই। হাসো হাসো, মাঝে মাঝে হাসো দোস্ত, একজন আরেকজনের ঠেলা মারো আর হাসো, এ খুব মজা রে। আমারে কয় রে, আমারে কয়, আমি সফল, আমারে কইতে আছে রে। কিছু কিছু ছেলে হাসে যে এই জন্য, প্রতিবন্ধী যে, হ্যাঁ হ্যাঁ, প্রতিবন্ধিতার কারণে, মানে এতটুকু লজ্জা হায়াও নাই যে আমারে কয়, এতটুকু বিবেকও জাগে না যে হায় আমারে কয়। আস্তাগফিরুল্লাহ। কি হবে ভাইয়া? কেমনে জবাব দিবা? কোরআনুল কারীমের মধ্যে আছে, মা সালাকাকুম ফি সাকার। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা বলবে, কোন জিনিস তোমাকে জাহান্নামে আনলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, বন্ধু ফেরেশতা, মূলত আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আমি আল্লাহকে যে মেনে নেয় নাই, ওয়ালা সাল্লা, নামাজ পড়ে নাই। আল্লাহ বলেন তার শাস্তি কি হবে? 1 নাম্বার, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবে, তখন জান কবজ করার সময় তার কলিজা থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর কণ্ঠনালীর মধ্যে রূহটা আইসা যখন আটকায়া যাবে, মালাকুল মউত টাইনা হেসরাইয়া ছিঁড়ে টুকরো টুকরো করে তার শরীর থেকে রূহটা বের করে ফেলবে। এটা কোরআন শরীফে আছে।
কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। কলিজা থেকে টান দিয়া রুহু ছিঁড়ে ফেলবে বেনামাজি। হ্যাঁ হ্যাঁ, এর চাইতে লজ্জা কি হইতে পারে যে নবী বলছে, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি দয়ার সাগর মায়ার সাগর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছে বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। নিকৃষ্ট পৃথিবীর দৃষ্টান্ত যাদেরকে দেয়, যে সমস্ত কাফেরদেরকে দিয়ে উপমা দেয়, দৃষ্টান্ত দেয় এই পৃথিবীতে, ওই বেঈমানদের সাথে তোর হাসর হবে। এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন? একটা ছেলেই ফিরে আসো, একজন আসো, একজনই ফিরে যাও। যেখানে গুনাহ মনে রাখবা ভাইয়া, বাবাও আমিও মনে রাখি, আপনিও মনে রাখেন, প্রতিটা গুনাহ শয়তানের রাস্তা। প্রতিটা গুনাহ কিসের রাস্তা? যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ, সেখানেই গুনাহ। আর শয়তানের প্রথম ওয়াসওয়াসা কি? প্রত্যেকটা মানুষকে শয়তান প্রথম কি গুনাহ করায়? শয়তান প্রথম গুনাহ করায় ফাহশা, অর্থাৎ নারীর সাথে যত রকমের অশ্লীলতা হইতে পারে। কোরআন বলছে, এই যে আয়াত আমি পড়ছি এটাই, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। শয়তান প্রথম চায়, প্রথম গুনাহ কি করাইতে চায়? আল্লাহ কোরআনে বলছে শয়তান প্রথম গুনাহ করাইতে চায় নারীকে কেন্দ্র করে অশ্লীলতা, বেহায়াপনা। হয় নারীর নাচ, নারীর গান, জিনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, এমন কিছু না কিছু, এমন কিছু। এজন্য নারীকে দিয়ে শয়তান যেই নারীকেই বেপর্দা বানাইতে পারে, তারে দিয়েই হাজারো পুরুষকে পথভ্রষ্ট করে। এজন্য যেখানেই শয়তান গুনাহ করাইতে চায়, সেখানেই বেহায়া বেপর্দা নারীকে আকর্ষণীয় লোভনীয় করে সাজিয়ে দেয়। এজন্য কক্সবাজারের পার জমবে না যদি বেপর্দা নারী না হাঁটে। এজন্য পার্ক জমবে না যদি বেহায়া নারী না হাঁটে। যদি শপিং সেন্টার জমবে না যদি বেহায়া নারী না হাঁটে। বুঝেন নাই? এজন্য আল্লাহ তাআলা বলছে ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। শয়তান মানুষকে দিয়ে প্রথম যা করাইতে চায় তা হলো অশ্লীলতা, বেহায়াপনা। আমাদের লাখ লাখ ছেলে পেলে, তোমরা প্রিয় সন্তান মনে রাখো, শয়তান আজকে তোমাদেরকে এটা বুঝাই দিছে যে তোর জীবন মানেই নারীর জন্য। এই জন্য সারা দিন রাত হয় ছবি, নয় নাচ, নয় গান, নয় নারীর দৃশ্য, নয় নারীকে কেন্দ্র করে কোনো কথা অথবা অসভ্য কোনো বাক্য, অশ্লীল কিছু, নারীর সাথে হারাম কোনো সম্পর্ক, এরকম। মানে তারে বুঝাইছে ছেলেটাকে যে তোর এই সুন্দর 14-15 বছর থেকে নিয়ে তোমার এই 16-30 বছর পর্যন্ত তোমার এই যৌবনটা মানেই হলো নাচ গান ফুর্তি, নারীকে নিয়ে যত রকমের কল্পনা হতে পারে। এর জন্যই তোমার যৌবন, এর জন্যই সুস্থতা, এর জন্যই বেঁচে থাকা, এর জন্যই তোমার যৌবনের এই সুন্দর জীবনটা, সুন্দর হায়াতটা মূলত ও শয়তানের হাতে বন্দী। ও মূলত কার হাতে বন্দী হয়ে গেছে? শয়তানের হাতে বন্দী হয়ে গেছে। এই জন্য রাত অনেক হয়েছে, আমি আর লম্বা করতে চাই না। আপনাদের কাছে এটা বুঝাইতে চাই, ছেলেরা তোমাদের কাছে, আমার বাপ 16 বছর 18 বছর বয়সে চেহারা আরো সুন্দর হওয়ার কথা, কিন্তু তোমরা অনেক ছেলের চোখ ভিতরে ঢুকে গেছে। এখানে না, শুধু তোমাদের অনেক ছেলের এই চাপা, এটা ভিতরে ঢাকা, এটা বোঝা যায় বাবা।
উলঙ্গ ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো, নারীকে নিয়ে হারাম কল্পনা করো। এজন্য গুনার 1 নম্বর শাস্তি, আল্লাহর কসম, গুনার প্রথম শাস্তি হলো সাওয়াদুন ফিল ওয়াজ, চেহারা কালো করে দেয়। আমরা তাফসিরে পড়ছি, অন্তর অন্ধকার করে দেয়। জুলমাতুন ফিল কালব ওয়াহানুন ফিল বাদান, শরীর দুর্বল করে দেয়। এজন্য প্রত্যেক নাফরমান শারীরিকভাবে দুর্বল, শারীরিকভাবে দুর্বল। দাইকুন ফির রিজক, রিজিক সংকীর্ণ করে দেয়, ফলে অভাব আর মেটে না, অন্তহীন চাহিদা থেকেই যায়। এজন্য আজকে যে আয়াত পড়লাম, এই আয়াতের বক্তব্য এটাই। শুনেন শুধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা কেহই কোনোভাবেই শয়তানের কোনো রাস্তা অনুসরণ করো না। সহজ কথা, গুনাহের রাস্তা অনুসরণ করো, কারণ যেটা গুনাহ এটাই শয়তানের রাস্তা। বুঝেন নাই আমার কথা? সহজ তাফসীর, প্রতিটা গুনাহই কি শয়তানের রাস্তা। আল্লাহ তাআলার কাছে শয়তান ওয়াদা দিছিল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। শয়তান বলছিল, আল্লাহ আমি যাইতেছি, আমারে তো তাড়ায় দিলা, আচ্ছা তো মনে রাখো খোদা, জমিনে গিয়া তোমার বান্দার সামনে দাঁড়াবো, পেছনে দাঁড়াবো, ডানে দাঁড়াবো, বামে দাঁড়াবো, জেন দিয়া পারি তারে আমি গুনাহ করাবো। কয় দিকে দাঁড়াবে বলো না ভাইয়া? কয় দিকে? সামনে, পিছনে, ডানে, বামে। এবার একটা মজার কথা আছে, তাফসীরের মধ্যে লিখছে, ওলামায়ে কেরাম বলছে, শয়তান ভুলে হোক যেমনে হোক দুইটা দিক বলে নাই, দুইটা দিক বলে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, বান্দা উপর দিকে তাকায়ও, তোমার মালিকের কথা মনে পড়বে, নিচের দিকে তাকায়ও, তোমার চোখ হেফাজত হয়ে যাবে। কারণ এই দুই দিক বাদ দিছে, ও নিজেই বেখেয়ালে মনে কইছে না। উপর দিকে তাকায়ও, তোমার মালিককে দেখবা, নিচের দিকে তাকাইবা। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ বলেন মুমিনকে বলে দেন বন্ধু, তারা যেন গুনার প্রতিটা দৃশ্য থেকে চোখ নামায় নেয়, নিচের দিকে নামিয়ে নেয়। অকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকেও বলে দেন তারাও যেন ভিন পুরুষ থেকে নিজেদের চোখ নামিয়ে নেয়। দুইজনকেই বলছে। আমার একজন ওস্তাদ ছিলেন, হযরত মাওলানা মুফতি মুস্তফা মাহমুদি, আমার শিক্ষক, অনেক প্রিয় ওস্তাদ ছিলেন। তো হুজুর আমগরে একদিন বলছিল, শোন, রাস্তায় রাত্রেবেলা যখন গাড়ি চলে তখন নিয়ম হলো দুই দিক থেকে মুখোমুখি গাড়ি যখন আসে, ট্রাক যেমন এদিকের থেকে একটা আসতেছে, এদিক থেকে একটা যাইতেছে, তো ট্রাক যে হেডলাইট জ্বলে, হেডলাইট সামনে যে দুটা লাইট, হেডলাইট, নিয়ম হইল ট্রাক মানে ড্রাইভারদের নিয়ম হইল রাত্রে কাছাকাছি আসলে হেডলাইট ডাউন করে দেয়, হেডলাইট মুখোমুখি থাকে না, এটা নিচের দিকে মানে একটু নিচু করে দেয়, আর এটা হেরা বুঝে হেডলাইট ডাউন করে দেয় আর কি। তো দোনো লাইট যদি ডাউন করে দেয় তাইলে অটোমেটিক দোনো ড্রাইভার বুঝতে পারে যে কার সাইড কোন দিকে যাইতে পারে। কিন্তু যদি দোনো হেডলাইট মুখোমুখি থাকে এটা অ্যাক্সিডেন্ট করতে বাধ্য হবে। তো হুজুর বলেন যে আল্লাহ তাআলা বলছে পুরুষ এবং নারী মুখোমুখি, দোনো হেডলাইট নামায়। পুরুষকেও বলছে হেডলাইট নামাও, নারীকেও বলছে হেডলাইট নামায় দাও, চোখ নামায় দাও দোনোজনেই, তাইলে দোনোজনের পথ ঠিক মতো পার হয়ে যাইবা, অ্যাক্সিডেন্ট হবে না, গুনাহ হবে না, নাফরমানি হবে না।
ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, একজন বড় বিখ্যাত মনীষী ছিলেন। উনি বলছেন, হে যুবক, মনে রেখো, ক্ষণিকের জন্য কোনো নারীকে দেখলা, এটার যেটুকু স্বাদ পাইলা, কিন্তু সে যখন সরে যাবে, অন্তরের মধ্যে লম্বা সময় তার যন্ত্রণা না পাওয়ার বেদনা তোমার অন্তরে তোমাকে কুরে কুরে খাবে, কষ্ট পাবে। আর যদি ভিন নারী থেকে প্রথমেই নজর নামাইয়া ফেলো, তার যেহেতু দেখোই নাই, অতএব যন্ত্রণা আর হবে না। শুধু এই চোখ নামানোর জন্য 1 মিনিট বা 30 সেকেন্ড হয়তো একটু কষ্ট হইল, কিন্তু বাকি সময়টা সেভ হয়ে গেল। এই জন্য তিনি বলেন, কোন নারীকে দেখে যন্ত্রণায় পোড়ার চাইতে চোখ নামাইয়া এটুকু সময় হজম করা সহজ। সহজ। পরীক্ষা করে দেখো, পরীক্ষা করে দেখো, দেখলে এরপরে বারবার লম্বা সময় স্মৃতিতে আসবে, তো গুনাহ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। না দেখলে ক্ষণিকের কষ্ট হবে, কিন্তু এরপরে আর মনে পড়বে না, কারণ আমি তো দেখি না, আমি কিতা মনে পড়বে। আল্লাহ আমাদের কোনো এক যুবককে হেফাজত করে, দোয়াই করি আমরা। এই যে সত্য কথা বলি, মাকসাদ তো যুবক পরিবর্তন চাই। তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ অনুসরণ করো না। ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান, যে শয়তানের পথ অনুসরণ করবে, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ বলেন, মনে রেখো, শয়তান তোমাকে প্রথমেই অশ্লীলতা, বেহায়াপনা এইটার কথা বলবে, আর ওয়াল মুনকার, এবং আল্লাহর যত নাফরমানি আছে, মন্দ কাজ আছে, সেটার কথাই বলবে। সে কখনো তোমারে ভালো কথা বলবে না। এরপরে আল্লাহ বলেন, এই দেখেন শেষ কথাটা শুনেন, কেউ যদি মনে করে আমি নিজে নিজেই ভালো হয়ে যাব, নিজে নিজেই ঠিক মতো চলবো, না, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যে শোনো বান্দা, আল্লাহর দয়া, আল্লাহর রহমত যদি কারো উপরে না হয়, মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা, কখনোই সে নিজেকে নিজে পবিত্র রাখতে পারবে না। এই জন্য আল্লাহকে নারাজ করে তুমি ভালো থাকবা, হবে না। সে তার স্বামীকে বেইজ্জতি করে, অপমানিত করে, আমার একটা স্বামী আছে, কিন্তু আমি তাতে তৃপ্ত না, আমি হাজারো পুরুষ দেখাইতে অভ্যস্ত। একই স্বামীকে বেইজ্জতি করে না? আল্লাহর নবী তো এটাই বলছে, দিনকে প্রাধান্য দিও, না তো আল্লাহ যেন তোরে বেইজ্জতি, তেরি বাচ্চিয়া দাকা, আল্লাহ যেন তোমার হাত ধুলি মলিন করে। কিভাবে? বাকি অপমানের আর দরকার কি? এটাই তো বড় অপমান, এর চাইতে বড় অপমান কি? আমার এক ঘনিষ্ঠ মানুষ, আমার একদিন একজন পরিচিত লোক বলছিল, হুজুর, আমি সবার দোষ কই না, ভালো মানুষরা রাগ হওয়ার কোনো দরকার নাই। একজন ব্যক্তি আমার একদিন কাইন্দা চোখ জড়ায় ধরে বলছিল যে, হুজুর, আমি 26 বছর বিদেশ করছি, উপজেলার মেইন কেন্দ্রে, আমি ইচ্ছা করে নাম ঠিকানা বলতেছি না, উপজেলার মেইন কেন্দ্রে এই 26 বছরের কষ্টের টাকা, রক্ত পানি করা টাকা দিয়া 6 তলা বিল্ডিং করছি, বাড়ি ভাড়া টাড়া দিয়ে। 26 বছর পরে ভাবছি, যেহেতু একটা বড় বিল্ডিং করছি, বাড়ি ভাড়া পাবো, অনেক টাকা, আর বিদেশ করার দরকার নাই, এই জন্য আইসা পড়ছি একবারে দেশে। এরপরে উপজেলার বাজারে হাঁটা, যখনই হাঁটি, যখনই বাজারে বাইরই, লোকে আমারে চেনে আমার বেডির নামে, ওই তাইর জামাই। হুজুর, আমি বুঝছি গত 26 বছরে আমার বেটি, আমার বিবি এই পরিমাণ বাজারে বাজারে ঘুরছে, একটা অটো ড্রাইভারও বাকি নাই যে তারে চেনে না।
এই জন্য মানুষে এখন আমারে চিনে আমার বউয়ের নামে কইছে তার জামাই। লজ্জায় এই 6 তলা বিল্ডিং রাইখা পুরা ফ্যামিলি নিয়ে গ্রামের সেই আগের টিনের ঘরে ফিরে চলে গেছি, কারণ এটা আমার অপমান। যে আমার আর কি থাকলো। এর জন্য দোস্ত, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। বাবাদেরকেও বলি, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ের বাবাকে বলছে, ইজা খাতাবা আহাদুকুম মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওবিজুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে মেয়ের বাবারা, যদি তোমাদের মেয়ের বিবাহের জন্য এমন ছেলের প্রস্তাব আসে যে ছেলের 2 জিনিসে সন্তুষ্ট হতে পারো তুমি, 1 তার দ্বীন, 2 তার আখলাক। মিম্মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু, তার দ্বীন এবং আখলাকের ব্যাপারে তুমি সন্তুষ্ট হতে পারো, ফাযাওবিজুহু, তাহলেই কেবল তোমার কন্যাকে তার কাছে বিয়ে দিও। এবং আমাদের বাচ্চাদের মধ্যে এটা ছিল আগে, আজ থেকে 20 বছর 30 বছর আগেও, বেশি দিন হয় নাই। বাচ্চা দাদারা বাড়িঘরের চারদিকে পর্দা আছে কিনা এটা দেখতো, মেয়েটা কোরআন শরীফ পড়ে কিনা, সূরা কেরাত জানে কিনা, ওযু নামাজ করে কিনা, পর্দা পুশিদা আছে কিনা, এগুলা দেখতো, খুব দেখতো। আফসুস, এখন আফসুস, সব হারায় গেছে। বুড়া মানুষও এখন বয়ে বয়ে গেল পান খায় আর বন খায়, আপেল খায়, মালটা খায়, কি বিয়া দেয়, কিতা দেয়, এত কিছুর দরকার কি? শেষ বয়স, ভাতে না দুগা খাওন, বইয়া বইয়া চা দোয়ানে গফে না মারন। যেহেতু মরতে আসি না, কি করা আছে, মরলে তো মরেই যাইলাম, হইলে যেহেতু মরতেছি না, শেষ বয়সটা চা দোকানে বন, বিড়ি, চা, বিস্কুট, গপ সপ মারে আর কি। অসংখ্য বয়স্ক চাচাদের আহা জীবনটাই ওনারা বানায় নিছে। আমার তো মনে হয় চা দোকানে দোকানদারের কাছে দিয়ে দিছে ওয়াকফ কইরা, যে আমার এই শেষ হায়াতটা তোমারে দিলাম, তুমি যেদূর পারো বন্টন খাবাইও। এতে ভালো কিছু হে আনবো করতে, চা দোকানে এতে ভালো কিছু তো আর নাই। তো আমারে বাবারে তোমারে দিলাম হায়াতটা, শেষ বয়সটা, আমি আইয়া এই চিকন টুলটার মধ্যে আইয়া বমু, তোমার যখন যেদূর শৈল্যে কুলায় বন দিও, চা দিও, বিড়ি দিও, হ্যাঁ ফুরি সিঙ্গারা দিবা, আর আমি বইয়া বইয়া পারলে টেলিভিশন দেখুম শৈল্যে কুলাইলে, আর নাই তো মানুষে জিডি কয়ডি শুনবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কথা হইল? বলেন ইনসাফ এটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মুসলিম শরীফের হাদিস, আ'যারাল্লাহু ইলা ইমরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60। নবীজি বলছে, যাকে আল্লাহ তাআলা লম্বা হায়াত দিয়ে 60 বছর পর্যন্ত পৌঁছিয়েছেন, 60 মানে 60, বিশ্বাস করেন চাচারা, 60 বছর পর্যন্ত আল্লাহ পাক যাকে হায়াত দিয়েছেন, খোদার কসম নবী বলে, এই 60 বছর হায়াত পাওয়ার পরেও যে নেক আমল বাড়াইতে পারে নাই, গুনাহ ছাড়তে পারে নাই, কসম আল্লাহর, নবী বলছে হাসরের ময়দানে ওই বুড়ারে 1 মিনিট সুযোগ দেওয়া হবে না, দাঁড় করাইয়াই ফিরানো হবে, না খাড় করাইয়াই ফিরানো। হ্যাঁ, আল্লাহ বলবে বুড়ারে মার, একদম বাঙ্গালা আড্ডি গুড্ডা, শক্ত হারামি। 60 বছর বয়সও বিড়ি, 60 বছর বয়সও গালি দিলে পানির তলের সাপ, মাটির তলের সাপ উঠতে যায়, এমন শক্ত গালি। কিন্তু মানুষ কিন্তু বুড়া ব্যাখ্যা হইয়া গেছে, কিন্তু গালি দেয় যে মনে হয় যেন 12 বছরের জোয়ান। কেন বলেন? এমন অখলাক হবে কেন বলেন চাচা? দাঁড়ায় নয়তো প্রতিবাদ করেন। 60 বছর হায়াত পেয়েও কি আখেরাতের সাজানোর টাইম হয় নাই?
60 বছর পরেও কি গুনাহ ছাড়ার কথা মনে পড়ে নাই? 60 বছরে কত লাশ, কত জানাজা, কত মানুষের মৃত্যু দেখলেন, তবুও আখিরাত মনে পড়লো না? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু, রব্বুল আলামিন বলে মুমিন আজও কি সময় হয়নি? কোরআনের আয়াত। আল্লাহ বলেন ঈমানদার আজও কি সময় হয়নি? মুমিন আজও কি সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, আমি আল্লাহর জিকির, আমার স্মরণের জন্য কি সময় হয় নাই বান্দা? 60 বছরও কি মনে পড়ে নাই বান্দা গুনাহ ছেড়ে দেওয়া উচিত? 60 বছরও কি মনে পড়ে নাই বান্দা আখিরাতের প্রস্তুতি নেওয়া উচিত? তাইলে নেবা কোন দিন? গুনাহ ছাড়বা কোন দিন? অথচ রব্বুল আলামিন বলে বান্দা মনে রেখো, সেই ছোট্টবেলা থেকেই নিয়ে মৃত্যু পর্যন্ত 24 ঘন্টাই কিন্তু আমি তোমাকে দেখি। কতক্ষণ দেখে? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ বলে জানো কি বান্দা, আল্লাহ কিন্তু সারাক্ষণ তোমাকে দেখে। কতক্ষণ? কতক্ষণ? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, কোরআনুল কারীমে আল্লাহ বলে বান্দা এই কি ভেবেছো কেউ তোমাকে দেখে না? তুমি কি এই মনে করেছো? কেমনে ভাবলা? কেমনে ভাবলা? আল্লাহর নবী বলেন উম্মত প্রতিটা ইবাদত, প্রতিটা আমল এমন ভাবে করবা, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি বলেন ইবাদত করবে এভাবে, সেজদা করবা এভাবে, বন্দিগি করবা এভাবে যেন তুমি স্বয়ং আল্লাহকে দেখছো। যদি এটা না পারো বান্দা, উম্মত যদি এটা না পারো, কমপক্ষে এতটুকু তো বানাও, নিজের দিল, নিজের কলিজা, নিজের জিন্দিগি এমন বানাও, এভাবেই 24 ঘন্টা ভাবতে থাকো যে আল্লাহ আমাকে দেখছে। কে আমাকে দেখে? বলেন আল্লাহ দেখে। সবাই বলেন আল্লাহ দেখে। আল্লাহ দেখে কিনা বন্ধু? যুবক রাত 2টায় মোবাইলের উলঙ্গ ছবি দেখো, খোদার কসম দোস্ত আমার আল্লাহ দেখে। আল্লাহ দেখে। আল্লাহ দেখে দোস্ত, তোর ওই আল্লাহ দেখে যে তোকে প্রতি সেকেন্ড নিঃশ্বাস দেয়। এই চোখের পলক যিনি দিয়েছেন বন্ধু, তিনি কিন্তু তোমাকে দেখছে বন্ধু। আল্লাহ দেখে, আল্লাহ দেখে, আল্লাহ দেখে। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ কোরআনে বলেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম। বন্ধু আমার, নবী আমার, আপনি যখন নামাজে দাঁড়ান আমি আল্লাহ সরাসরি আপনাকে দেখতে থাকি। ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন, আল্লাহ বলে বন্ধুরে আমার, নবীরে আমার, আমার বান্দাদের সাথে যখন আপনি নামাজে রুকু দেন, সেজদা দেন, আমি আপনার প্রতিটা রুকুও দেখি, সেজদায়ও দেখি। আমি তাকিয়েই থাকি, আমি দেখতে থাকি বন্ধু। আমি মুমিনের সেজদাও দেখি, নাফরমানের গুনাহ করছে সেটাও তো দেখি। কেমনে পারলা বাপ? আল্লাহকে এভাবে ভুলে থাকা কেমনে সম্ভব? কেমনে সম্ভব? হ্যাঁ, এক মানুষের 24 ঘন্টার এক মধ্যে সময়ের 5টাই অবস্থা। জিন্দিগির প্রতিটা সময় সারাটা দিন মিলাইলে 5টা সূরত, 5টাই সময়ের নাম। সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত, এই তো নাম। নাকি আর কোনো নাম আছে? নাই। তো সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। রব্বুল আলামিন বলে আনিস, আমি না তোরে সকালেও ডাকছি, দুপুরেও ডাকছি, বিকালেও ডাকছি, সন্ধ্যায়ও ডাকছি,
রাতেও ডেকেছি, ফজরেও ডাকছি, জোহরেও ডাকছি, আসরেও ডাকছি, মাগরিবেও ডাকছি, এশার নামাজেও ডাকছি। হায় কেমনে পারলি বান্দা, এক বেলাও একটা সেজদা দিলি না? মানুষের বাচ্চা হইয়া, মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় জানোয়ার কেমনে হইলি? এত বড় অমানুষ কেমনে হইলি? এই কোন মার পুত তুই? কোন মায়ের ঘরে জন্ম নিলি? কে তোরে জন্ম দিল? মায়ের দুধের এত বড় অপমান কেমনে করলি যুবক? বেনামাজি সন্তান কেমনে পারলি বাপ? একটা সেজদাও দিলা না। এমন নাফরমান এখানে নাই? এই এমন নাই? দাঁড়াও, এখন আমি দাঁড় করাই। ছি 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 বেটা, থুতু তোর কপালে বেটা, থু তোর কপালে, থুতু মারলাম তোর কপালে, থুতু মারলাম তোর কপালে, থুতু। এই জমিনের সবচেয়ে বড় গাদ্দার, এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট সেজদা যে কোরআনুল কারীমের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলে, নামাজ পড়তে গিয়ে যারা ওয়াক্ত মতো ঠিক মতো নামাজ পড়ে না, বরং বিলম্ব করে, নামাজ পড়তে গিয়ে যারা ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না, তারা নামাজ পড়তে গিয়ে যারা যথাসময়ে জামাতের সাথে পড়ে না, খোদার কসম বন্ধু কোরআনে আছে, আল্লাহ বলছে তারা নিকৃষ্ট মানুষ। এজন্য কোরআনে আছে যারা নামাজ পড়ে কিন্তু এই তিনটা ত্রুটি করে, সময় মতো পড়ে না, ফরজ ওয়াজিব ঠিক মতো আদায় করে না, জামাতের সাথে পড়ে না, আল্লাহ বলছে তারা মানুষদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ। এজন্য মুফাসসিরিনের এই বক্তব্য দ্বারা বোঝা যায় যে যেই মানুষ টোটাল নামাজ পড়ে না, সে মানুষের কোনো কাতারে, সে নিকৃষ্ট মানুষেরও কাতারে পড়ে না। ও মূলত কোনো মানুষের সম্প্রদায় না, ও মানুষও না, মানুষের জাতও না। বেনামাজি কোনো মানুষের কাতারে পড়ে না, বেনামাজির কোনো পরিচয় নাই। বুঝেন নাই কথা? বেহায়া আসে, তার কোনো মানুষে না, এটা ওর কোনো পরিচয়ই নাই। হাসো হাসো, মাঝে মাঝে হাসো দোস্ত, একজন আরেকজনের ঠেলা মারো আর হাসো, যে খুব মজা রে। আমারে কয় রে, আমারে কয় আমি সফল, আমারে কইতে আছে রে। কিছু কিছু ছেলে হাসে যে এই জন্য, প্রতিবন্ধী যে, হ্যাঁ হ্যাঁ, প্রতিবন্ধিতার কারণে, মানে এতটুকু লজ্জা হায়াও নাই যে আমারে কয়, এতটুকু বিবেকও জাগে না যে হায় আমারে কয়। কি হবে ভাইয়া? কেমনে জবাব দিবা? কোরআনুল কারীমের মধ্যে আছে, মা সালাকাকুম ফি সাকার। রব্বুল আলামিন বলেন, জাহান্নামীকে জাহান্নামের ফেরেশতারা বলবে, কোন জিনিস তোমাকে জাহান্নামে আনলো? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামী বলবে, বন্ধু ফেরেশতা, মূলত আমি নামাজি ছিলাম না, এজন্য আজ জাহান্নামী হলাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আমি আল্লাহকে যে মেনে নেয় নাই, ওয়ালা সাল্লা, নামাজ পড়ে নাই। আল্লাহ বলেন তার শাস্তি কি হবে? 1 নাম্বার, মালাকুল মউত আজরাইল যখন জান কবজ করবে, তখন জান কবজ করার সময় তার কলিজা থেকে রূহটা একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে, আর কণ্ঠনালীর মধ্যে রূহটা আইসা যখন আটকায়া যাবে, মালাকুল মউত টাইনা হেসরাইয়া ছিঁড়ে টুকরো টুকরো করে তার শরীর থেকে রূহটা বের করে ফেলবে। এটা কোরআন শরীফে আছে। কাল্লা ইদা বালাগাতিত তারাকি ওয়া কিলা মান রাক। কলিজা থেকে টান দিয়া রূহ ছিঁড়ে ফেলবে বেনামাজি। হ্যাঁ হ্যাঁ, এর চাইতে লজ্জা কি হইতে পারে যে নবী বলছে, যিনি রাহমাতুল লিল আলামিন,
যিনি দয়ার সাগর মায়ার সাগর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলছে বেনামাজি তোর হাসর হবে ফেরাউনের সাথে, নমরুদের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালাফের সাথে। নিকৃষ্ট পৃথিবীর দৃষ্টান্ত যাদেরকে দেয়, যে সমস্ত কাফেরদেরকে দিয়ে উপমা দেয়, দৃষ্টান্ত দেয় এই পৃথিবীতে, ওই বেঈমানদের সাথে তোর হাসর হবে। এর চাইতে বড় অপমান আর কি হইতে পারে বলেন? একটা ছেলেই ফিরে আসো, একজন আসো, একজনই ফিরে যাও। যেখানে গুনাহ মনে রাখবা ভাইয়া, বাবাও আমিও মনে রাখি, আপনিও মনে রাখেন, প্রতিটা গুনাহ শয়তানের রাস্তা। প্রতিটা গুনাহ কিসের রাস্তা? যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ, সেখানেই গুনাহ। আর শয়তানের প্রথম ওয়াসওয়াসা কি? প্রত্যেকটা মানুষকে শয়তান প্রথম কি গুনাহ করায়? শয়তান প্রথম গুনাহ করায় ফাহশা, অর্থাৎ নারীর সাথে যত রকমের অশ্লীলতা হইতে পারে। কোরআন বলছে, এই যে আয়াত আমি পড়ছি এটাই, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা। শয়তান প্রথম চায়, প্রথম গুনাহ কি করাইতে চায়? আল্লাহ কোরআনে বলছে শয়তান প্রথম গুনাহ করাইতে চায় নারীকে কেন্দ্র করে অশ্লীলতা, বেহায়াপনা। হয় নারীর নাচ, নারীর গান, জিনা, ব্যভিচার, হারাম সম্পর্ক, নারীর ছবি, অশ্লীল দৃশ্য, উলঙ্গ নাচ, এমন কিছু না কিছু, এমন কিছু। এজন্য নারীকে দিয়ে শয়তান যেই নারীকেই বেপর্দা বানাইতে পারে, তারে দিয়েই হাজারো পুরুষকে পথভ্রষ্ট করে।